ফিলিস্তিন। আজকের ভিডিওটি করা আমি অত্যন্ত জরুরি মনে করি। আজকের ভিডিওটি করছি একজন মানুষ হিসেবে, একজন মুসলমান হিসেবে, একটা জাতির ইতিহাস, তাদের অস্তিত্বের সংগ্রাম এবং আধুনিক দিনের গণহত্যার চিত্র তুলে ধরতে। আজ আমরা জানবো ফিলিস্তিন আর ইসরায়েলের জন্মের ইতিহাস, তাদের রাজনৈতিক প্রেক্ষাপট, আর শেষ করব সেই নির্মমতার কথা দিয়ে যার বর্বরতা আজও গাজায় চলছে। 1800 সালের দিকে ফিলিস্তিন ছিল অটোমান সাম্রাজ্যের অধীনে। এখানে মুসলমান, খ্রিস্টান এবং ইহুদি তিন ধর্মের অনুসারীরাই একসাথে বসবাস করত। কিন্তু ইউরোপের ভিতর ইহুদি নিপীড়নের কারণে একদল ইহুদি দাবি করে নিজস্ব মাতৃভূমি, আর এখান থেকে শুরু হয় জায়নবাদের। জায়নবাদ মূলত রাজনৈতিক ও জাতীয়তাবাদী আন্দোলন, যার মূল লক্ষ্য ছিল ইহুদি জনগোষ্ঠীর জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত করা, বিশেষ করে প্যালেস্টাইন ভূখণ্ডে ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র তৈরি করা। 1897 সালে ওয়ার্ল্ড জাস্টিস কংগ্রেস ঘোষণা করে তারা ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায়। এরপর আসে 1997 সালের ব্যালফোর ঘোষণা। ব্রিটিশ সরকার প্রকাশ্যে ফিলিস্তিনকে একটি ইহুদি রাষ্ট্রে পরিণত করার আশ্বাস দেয়, অথচ তখনকার ফিলিস্তিনিদের কারো সম্মতি তারা নেয়নি। এই ছিল রাজনৈতিক বিশ্বাসঘাতকতার শুরু, একটি জাতিকে তার ভূখণ্ড থেকে বিতাড়িত করার নীল নকশা, যার পিছনে ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ, ইউরোপীয় জায়নবাদ এবং পরবর্তীতে আমেরিকার ছত্রছায়া। এরপর শেষমেশ 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। 7 লাখেরও বেশি ফিলিস্তিনিকে তাড়িয়ে দেওয়া হয় তাদের ঘর থেকে। ইতিহাসে একে বলে নাকবা, যার অর্থ বিপর্যয়। পরবর্তী কয়েক দশকে ইসরায়েল একের পর এক যুদ্ধ জিততে থাকে আর ফিলিস্তিন হারাতে থাকে তার জমি। 1967 সালে 6 দিনের যুদ্ধে পশ্চিম তীরে গাজা, পূর্ব জেরুজালেম সবই চলে যায় ইসরায়েলের দখলে। ইসরায়েলের এই বর্বরতা শুধু ভূমি দখলের নয়, এটি একটি জাতির অস্তিত্ব, তাদের আত্মপরিচয় নির্মূলের পূর্ব পরিকল্পিত প্রক্রিয়া। 2023 সালে 7 অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়। এর জবাবে ইসরায়েল গাজায় চালায় ইতিহাসের নিকৃষ্টতম সামরিক হামলা। 26 ডিসেম্বর 2023 আল জাজিরা রিপোর্ট অনুযায়ী গাজার 70% ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। 15 জানুয়ারি 2024 বিবিসি প্রকাশ করে ইসরায়েলি ড্রোন ও বিমান হামলায় শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি গাজায়। এটা যুদ্ধ নয়, এটা একপাক্ষিক গণহত্যা, যে হত্যার ন্যায্যতা খুঁজে পায় না আন্তর্জাতিক মানবাধিকার সংস্থারা। একটা জাতিকে ধ্বংস করার জন্য আর কি দরকার? জাতিসংঘ বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েলের পাশে দৃঢ়ভাবে থেকেছে আমেরিকা। ডিসেম্বর 2023 নিউ ইয়র্ক টাইমস জানায় মার্কিন অস্ত্র সরবরাহে গাজায় প্রতিদিন গড়ে 150-এরও বেশি বোমা নিক্ষেপ করছে ইসরায়েল। এখন আর নিরপেক্ষ থাকার সময় নয়, মানবতা নিরপেক্ষ নয়। একটি জাতি যারা 75 বছর ধরে নিজের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করছে, তাদের পক্ষে না দাঁড়ানো মানে অন্যায়ের সাথে বোবা সমর্থন। গাজায় আজ যারা মারা যাচ্ছে তারা শুধু নামহীন সংখ্যা না, তারাও মানুষ, যাদের ঘর ছিল, বাড়ি ছিল, সুন্দর একটি ভবিষ্যৎ ছিল, আপনার আমার মতো একটি স্বপ্ন ছিল। আমি আপনি নিজেকে অতি সাধারণ ভেবে দিব্যি সাবলীল ভাবে ঘুরে বেড়াচ্ছি, জানি এতে আমাদের কিছুই করার নেই। তবে এ ধারণা সম্পূর্ণ ভুল। আপনার বাড়ির আনাচে কানাচে পড়ে থাকা প্রত্যেকটি ইসরায়েলি পণ্য বয়কট করুন এবং ভবিষ্যতে তা বর্জন করার পরিকল্পনা করুন। এখন অনেক মাথা মোটা বলবে এগুলো করে লাভ কি?